আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা মাঠে দাঁড়িয়ে আছি, যেখানে বর্ষার জল বেঁধে সারা মাঠ জলে জলাকার হয়ে গেছে এবং এই এই জলের ভিতরে এখন আমরা মাছ ধরতে পারি। যেটি আগে ধান চাষ হতো, এখন মাছ চাষ হচ্ছে এবং এই মাছ আর ধান বাদ দিয়ে বাংলার রূপরেখা কল্পনা করা যায় না। সেই দৃষ্টিকোণ থেকে আজ আপনাদের দেখাতে চলেছি কিভাবে আমরা মাছ ধরি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে শুধু থই থই পানি আর পানি। এত বিশাল মাঠ, কত জাল পাতা আছে, অনেকগুলা জাল পাতা আছে, আপনাদের দূর থেকে দেখানো সম্ভব হচ্ছে না। অনেকগুলা জাল পাতা আছে এবং প্রচুর পরিমাণে মাছ এখান থেকে তারা ধরে। এবং এটা কিন্তু একটা যে ভাইটি মাছ ধরতে এসেছে, এটা তার একটা শখের বিষয়। তার সাথে কথা বলে আমি জানতে পেরেছি তিনি মাছ মারাটাকে অনেক এনজয় করে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই আমার ভাইটি কিভাবে মাছ ধরছে। আপনারা দুইজন যে একসাথে ফেললেন, দৌড় মারবে, এই মাছটা দৌড় মারবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভাই জাল ফেলে এখানে একটি আমরা তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি। আসলে একটা কথা কি, অপেক্ষার ফল সবসময় সুমিষ্ট হয়। ভাইটি অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিল একটি জাল ফেলার জন্য। যখন তার সুসময় এসেছে, জালটি ফেলেছে এবং একটি মাছ আমরা দেখতে পাচ্ছি। এবং মাছ ধরার যে আনন্দ, সেই আনন্দটা আমরা সবাই উপভোগ করি, ছেলে বুড়া মিলে সবাই উপভোগ করি। দেখেন ভিউয়ার্স, এখানে কিছু বাচ্চা ছেলেও আছে যারা মাছ ধরা দেখছে এবং এনজয় করছে। মতি মামু মাছ হয়েছে। মামা মাছ ধরার জন্য লাগানো রয়েছে। তুমি ভুল বলে জাল বাঁচছো, সে পারবে না। আমার ভুলবে না, সব পাই। তুমি পারছো না, খালি কইছো না কেউ পারছো না। কোন দিন ছেলে আমার নিজে জাল বেঁধে মানুষ দেখি যাচ্ছে। কি মাছ ওটা? তেলাপিয়া। প্যাকেট বের করছি, ভিডিও করে আর একটা ফেলে দৌড় মারবো। হ্যাঁ,